ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমার বৃষ্টি ভরা একটা দিন। কালকে রাত্রিবেলার থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে সারাটা দিন পুরো বৃষ্টি হচ্ছে। এখন একটু মনে হয় কমেছে বৃষ্টিটা। দেখো আমি এখনো জানালা খুলিনি, স্নান টান আমার সব হয়ে গেছে, বাজে এখন 11:30। আর বাড়িতে আমি আজকে পুরো একা, তো সকাল থেকে ভাবছিলাম যে ব্লগটা করব না, তারপরে ভাবলাম যে না, একটু পরিষ্কার মনে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে আকাশটা। দেখো একটু মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে, হলে কি হবে, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, আবার হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ ভালো লাগছে, খারাপ একেবারে লাগছে না। তবে কি বলতো, ঘরে কেউ থাকলে আরও বেশি ভালো লাগতো। ঘরে কেউ নেই, বউ আজকে গেছে কলেজে, ওর এক্সাম শুরু হয়ে গেছে, তো সেই জন্য কলেজে গেছে। তো ভাবতে ভাবতে ভাবলাম যে না, ব্লগটা শুরুই করে দেই। সকালবেলা তো সব খেয়ে দিয়ে এক এক করে সবাই বেরিয়ে গেছে, আমিও তার সাথে খেয়ে নিয়েছিলাম। আর এখন করব রান্না, তো দেখি কি রান্না করা যায় আজকে। আজকে তো মনে হচ্ছে মাছ হবে না, কারণ এতক্ষণ অপেক্ষা করলাম, বাজার থেকে কেউ মাছ টাছ পাঠালো না, বউ বাড়িতে নেই। চলো গিয়ে রান্নাই বসাই। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজো দিতে বসে কি হয়েছে জানো, 1 ঘটি জল পড়ে গেছে ঠাকুরের ওখানে, আবার মুছলাম, পরিষ্কার করলাম, তারপরে গিয়ে পুজো দিলাম। দেরিও হয়ে গেছে অনেকটা পুজো দিতে গিয়ে। ভাত বসিয়ে দিয়েছি আর দিয়ে চলে এসেছি হলো তোমার তরকারি কাটতে। আর আজকে রান্না করব, দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, গাছ পাঠা রান্না করব। এই মানে এই সিজনের প্রথম নিয়ে এসেছি, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মাংসর বিকল্প একদম। তো যেমন সুন্দর করে রান্না করতে পারলে এটা দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। আর এটার বিচি না হলে অনেকে বেশি ভালো খায়, আমি আবার এই যে আটিগুলো হওয়ার থেকে এরমই ভালো খাই। তো এটা কাটতেও সুবিধা হয়, আর খাওয়ার সময় বেশ মাংসই মনে হয়। আর যে কথাটা তোমাদেরকে বলবো, যে ইউটিউবে আমরা কখনোই সাফল্য পাবো না এটাই ধরে নিয়ে ইউটিউব করছি এখন। মানে এখন ভাবছি, প্রথম যখন এসেছিলাম তখন কিন্তু ভাবিনি, এখন ভাবছি যে আমরা কোনোদিনও আমি আমার কথা বলছি, আমি কোনোদিনও সাফল্য পাবো না। কারণ ইউটিউবে সাফল্য পাওয়ার জন্য যেটা করতে হবে, সবার প্রথমে যে জিনিসটাকে ত্যাগ করতে হবে সেটা হলো লজ্জা কোনো সময় ত্যাগ করতে পারবো না। কারণ যারা সাফল্য পাচ্ছে বেশিরভাগই দেখো তাড়াতাড়ি যারা সাফল্য পাচ্ছে তারা কি করছে, মানে সব কিছু মানে বিসর্জন দিচ্ছে। হয়তো অনেক সময় অনেক দরকারেও মানুষে করে এই সমস্ত, সেদিকে আমি বলছি না, কারোর পার্সোনাল অ্যাটাক আমি করছি না, আমি জাস্ট মানে ব্যাপারটা বলছি আর কি। তো যে পরিমাণে লজ্জা মানুষে ত্যাগ করে ইউটিউব করছে, শর্ট ভিডিওতে বলো আর লং ভিডিওতে বলো, সেই সমস্ত কোনো দিনই করতে পারবো না। আর ফেস ভ্যালু তো নেই, তো তার জন্যে সাফল্যর কথা তুমি একদমই ভুলে যাও। তোমার ইচ্ছা হচ্ছে, তুমি করছো, এটাই হলো সবচেয়ে বড় কথা। তোমার ইচ্ছা যতদিন থাকবে তুমি করো। মানে আমি আমার কথা বলছি, আমি কিন্তু কারোর কথা বলছি না। আমার মনে হয় এরকম আমার মতন অনেক বন্ধুরাই আছে, আমি তো দেখি, তো তারা হয়তো অনেকটা বুঝবে আমার কথাটা। যাই হোক, আর যারা দেখো ভিডিওটা তারাও নিশ্চয়ই বুঝতে পারছো যে সবাই তো সব কিছু করতে পারে না। আর অবশ্য আর একটা জিনিসও সত্যি কথা, যে সবাই ইউটিউবে এসে যে সবাই যে খারাপ জিনিস দেখবে এটাও না। যেমন সবাই ভালো জিনিস দেখে না, তেমন সবাই কিন্তু খারাপ জিনিসও দেখে না। ভালো জিনিস দেখারও লোক যেমন আছে, খারাপ জিনিস দেখারও লোক তেমন আছে। আমি মনে করি আমার হয়তো কোনো ফল্ট আছে, আমারটা হয়তো কারুর ভালো লাগে না, আমাকে হয়তো কারুর ভালো লাগে না, আমার ফেসটা হয়তো কারুর ভালো লাগে না, আমার কথাগুলো হয়তো কারুর ভালো লাগে না। তো ওই রকম অনেক অনেক জিনিস আছে। আমার ভিডিও করার মানে ঢংটা হয়তো কারুর ভালো লাগে না, আমার ভিডিও করার যে কোয়ালিটিটা হয়তো কারুর ভালো লাগে না, এর জন্যে হয়তো আমার বন্ধু হচ্ছে না, আমাকে কেউ ভালোবাসছে না। যাই হোক, চেষ্টা করে যাব, যতদিন মানে
মানে জোর পাবো, মানে যতদিন নিজের জোর পাবো, নিজের থেকে নিজের মনের জোর যতদিন পাবো, কারুর জোর না, কেউ কিন্তু আমাকে সাপোর্ট করার লোক নেই, কেউ না, কেউ না। আমি নিজে সম্পূর্ণ একা। যদি ভিডিও করতে ইচ্ছা হয় করি, না করতে ইচ্ছা হলে আমাকে কেউ বলবেই না যে আজকে তো তুমি ভিডিও করলে না, এরকম একটা বলার লোকও কিন্তু আমার নেই। তো আমার নিজের জোর যতক্ষণ থাকবে, যতদিন থাকবে, মনের সাথে যতদিন লড়াই করতে পারবো ততদিন করে যাব। তবে এইটুকু আমি মনে করি যে অনেক সময় যে এই ইউটিউবের জন্য যেন আমি আবার নিজের মনটাকে নষ্ট না করি। অনেক সময় ভাবি যে মনটা তো ভালোই ছিল, হেসে খেলে দিব্যি বেড়াচ্ছিলাম, একটা জিনিস করতে এসে দেখো যদি একটু তো তোমার ভাবনা চিন্তা হবেই না, সেটাকে যতই দূরে সরিয়ে রাখি, যতই ভাবি কিছুই না কিছুই না এমনি করছি, কিন্তু তবুও সেটা ঘুরে ফিরে আসেই। যে 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 কাজটা যে করে সে সেটাই বোঝে। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়েছে। মশলাটা কষাটা দেখো একদম কি অসাধারণ কষা হয়েছে, দেখেছো মশলাটা? এরকম মশলা কষা হলে সেই রান্না খেতে ভালো হবেই, হবেই। তোমরা শুধু জাস্ট কষাটা একটুখানি লক্ষ্য করে দেখো, কষার কালারটা দেখো, তেলটা পুরো উপরে উঠে এসছে, মশলাটা দেখো মনে হচ্ছে যেন তেলটা পুরো আলাদা হয়ে গেছে। তো এরকম মানে রান্না যারা করে তারাই জানে। আমি বলবো না যে আমি ভালো রান্না করি, তবে সবাই খেয়ে কিন্তু খারাপ বলে না, আমার রান্না কিন্তু বেশ ভালোই বলে। আর রান্না খারাপ হলেই তখন সবাই বলে রান্না খারাপ হয়েছে, তার মানে আমি যে ইউটিউবে এসে মাঝে মাঝে যে বললাম না মন খারাপ হয়ে যায়, তখন উল্টোপাল্টা করে ফেলি, তখন সবাই বুঝতে পারি, আমি সব কিছুই বুঝতে পারি, কিন্তু না বুঝেও কিছু করার নেই। কারণ আমার তো আমি আগেও তোমাদেরকে বলেছি যে আমার নিজের একটা ভালো লাগা আছে, তো আমার ভালো লাগাটাকে তো আমি কাজে লাগাবোই। এত বছর সংসার করছি, এইটুকু জোর তো আমার হতেই পারে বলো। যাই হোক, এখন দেখো ইঁচড়টাকে কষাচ্ছি। তো এই কষা এটাই যে এই যে আমি সেদ্ধ করে নিয়েছি, প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, তো তোমার গিয়ে এত এইসব হয়ে যাচ্ছে আমার কথার মধ্যে, কিছু কিন্তু মনে করো না প্লিজ। তো এই কষাটা দিয়ে তুমি যদি ভাত খাও না, সত্যি তোমাদেরকে কি বলবো, পুরো মনে হবে যেন খাসির মাংস কষা দিয়ে ভাত খাচ্ছ। দেখো এই কষাটা তোমার জাস্ট গরম ভাতের সাথে এই কষাটা যদি নাও, শুধু আমি যদি সত্যি পার্সোনালি একা হতাম না, তাহলে আমি এই কষাটাই রেখে দিতাম, জানো তো, আমি জল দিতাম না এতে। আমি অবশ্য বেশি জল দেবো না, সামান্য একটু জল দেবো, কারণ সবাই আমার বাড়িতে আমি ছাড়া আর যে কজন আছে মেম্বার সবাই ছেলে, কারণ আর ছেলেরা একটু মানে ঝোল না হলে খেতে পারে না, সামান্য একটু মাখা মাখা না হলে খেতে পারে না। আমরা মেয়েরা যেরকম শুকনো খেতে পারি, ছেলেরা কিন্তু শুকনো খেতে পারে না। সাফল্য অর্জন করার পিছনে কিন্তু আর একটা বড় কারণ রয়েছে, সেটা হলো তোমার সংসারের যাবতীয় কিছু যদি তুমি ভালো মন্দ সমস্ত কিছু যদি তুমি তুলে ধরতে পারো, বেশি খারাপটা, ভালোটা তুলে ধরলে কেউ অত দেখবে না, তুমি যদি খারাপটা তুলে ধরতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু ভীষণ সাফল্য তুমি খুবই তাড়াতাড়ি পাবা। কিন্তু সব সংসারে তো খারাপ কিছু থাকে না বলো, সব সংসারে কি খারাপ থাকে? সুখ দুঃখ তো সবই আছে, জীবনে সুখ দুঃখ সবই আছে, কিন্তু খারাপ কিন্তু সব সংসারে থাকে না, এটাও একটা কিন্তু পয়েন্ট। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, আর আজকে তো রান্না করলাম দেখলেই, গাছ পাঠা করেছি, আর করলাম হলো তোমার সজনে দিয়ে মুসুরির ডাল। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, বেলা বাজে 2টো। আর দেখো আকাশের কি অবস্থা, দেখো সকালবেলা একটু রোদ্দুর যা হোক চিকচিকে হয়ে উঠেছিল, আর এখন দেখো সমানে পরিমাণে বর্ষা হচ্ছে। দেখো তো সমানে পরিমাণে বর্ষা হচ্ছে, বাড়ির লোক এখনো খেতে আসেনি, আমারও খুব খিদে পেয়েছে। আজকে অনেক সকাল সকাল খাওয়া পড়েছে, কারণ বউ কলেজে গেছে, তার জন্য সকাল সকাল খাওয়া পড়েছে, তো খিদেও পেয়েছে। আর একা একা খেতে ইচ্ছে, কারণ অন্যদিন ভোর থাকে, ভোর সাথে একসাথে দুজনে খেয়ে নিই। আর ভোর জন্যও চিন্তা হচ্ছে, কারণ যে পরিমাণে বর্ষা টুকটুক করে হয়েই যাচ্ছে, অনেক দূর কলেজ, সেখান থেকে ট্রেন থেকে বাস, বাবা অনেকটা রাস্তা, তো এখন বাড়ি না আসা পর্যন্ত শান্তি লাগছে না, সেই জন্যে আর কি ভালোও লাগছে না একা একা। এখন ফোন করবো ভাবছি, সকাল থেকে ফোন করেনি যাওয়ার পরে, কেন বলো তো, প্রথমে ট্রেনে তো ভিড় থাকে, তারপরে বাসে অটোয়ে ফোন ধরতে অসুবিধা, তারপরে কলেজে ঢুকে যাবে, পরীক্ষায় বসে যাবে, ওই জন্য ফোন করিনি। এখন আধা ঘন্টা বাদে মতন ফোন করব, কারণ 2টো 2:30টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে, তারপরে ফোন করব, দেখবো কি অবস্থায় আছে। তো চলো এখন বসে থাকি, অন্য কাজকর্ম করতে লাগি, বাড়ি আসুক তারপরেই খাবো। রান্না হয়ে গেছে, আর একটু সময় পেয়েছি, কারণ ভোর তো আজকে বাড়িতে নেই, আর ভোর বাবা এখনও আসেনি, কারণ ওই যে বললাম না বাইরে বৃষ্টি হচ্ছে,
তো এখনও আসেনি, তো ভাবলাম যে বাকি কাজগুলো একটু সেরে নিই। তো কটা জামা কাপড় ছিল, জামা কাপড়টা গুছিয়ে নিলাম। আর আজকে সকালবেলা ভেবেছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করব, কিন্তু তাড়াহুড়োতে আর চেঞ্জ করা হয়নি, কারণ সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি কাজ করতে হয়েছে, কারণ সকালের টিফিনটা তাড়াতাড়ি বানাতে হয়েছে, যেহেতু 8টার মধ্যে বেরিয়ে গেছে। তো তার জন্য এখন ভাবলাম সময় যখন আছে তাহলে চাদরটা পাল্টিয়ে ফেলি। আর এই চাদরটা আমি নতুন কিনেছিলাম, তো কেনার পরে পাতা হয়নি, কারণ কি বলো তো, ধোয়া হয়নি বলে। আর নতুন জিনিস না ধুয়ে পাতলে আমার ভালো লাগে না। চাদরটা খুব সুন্দর হয়েছে না, আমার কিন্তু খুব ভালো লাগছে। আর তারপরে কি বলো তো, বর্ষা হচ্ছে, তো এই বর্ষার মধ্যে বেশ নতুন চাদর ঠাদর পাতা থাকলে না পরিষ্কার পরিষ্কার আরও কিন্তু বেশ ভালো লাগে। আর বর্ষার মধ্যে একটু চাদর নোংরা হলে না কেমন মানে নোংরা ঠিক হয় না, কারণ তাও 4-5 দিন পাতার পরে দেখবা একটু কেন চাদরটা নেতিয়ে নেতিয়ে যায়। তো তার জন্য চাদরটা পাল্টিয়ে ফেললাম। যেই কাজ করতে লেগেছি ব্যাস এর মধ্যে বাড়িতে চলে এসছে, এসে স্নান করতে গেছে। আর আমার বিছানাটা দেখো গোছানো হয়ে গেছে। আর বর্ষার দিনে ফিটফাট বিছানা দেখলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। এই দেখো কি করবে, ভো চলে এসছে কলেজ থেকেই দেখো। আর আসার পথে রাস্তায় জিজ্ঞেস করলি কি, নাম করা বিরিয়ানি। তাই আসার পথে জিজ্ঞেস করলো কি, মা কি রান্না করেছো? তো জিজ্ঞেস করা মানেই আমি বুঝতে পেরে গেছি। তুই বলে ইঁচড়, আমি বললাম শোনা ওটা আমার বিরিয়ানি পেয়েছে। তা বারাসাতের নাম করা রেস্টুরেন্ট, সেটার নাম নিলাম না, প্রমোশন হয়ে যাবে ফ্রিতে। সেখান থেকে এনেছি বিরিয়ানিটা আজকে, উড়িয়ে বাবা। তো খাওয়া দাওয়ার পরেই এখন আমি বিকেলবেলা দেখা করছি, এখন প্রায় 5টা বাজে। আর চলে এসছে কলেজ থেকে, ও আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে। ওর বিরিয়ানিও খুব ভালোবাসে খেতে, তো বিরিয়ানি খাচ্ছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। সবাইকে আজকের মতন টাটা।